গাজা উপত্যকায় প্রতিটি আশ্রয়স্থলই এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। যুদ্ধের ভয়াবহতা ক্ষতবিক্ষত এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী ফের চালিয়েছে একের পর এক ভয়াবহ হামলা। 30 জুন সোমবার স্থানীয় সময় অনুযায়ী ইসরায়েলি বিমান ও স্থল হামলায় প্রাণ হারান অন্তত 95 জন ফিলিস্তিনি। লক্ষ্যবস্তু ছিল এমন স্থান যা সাধারণত সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত: ত্রাণ কেন্দ্র, স্কুল ও হাসপাতাল। সবচেয়ে করুণ হামলাটি চালানো হয় গাজা সিটির সমুদ্র তীরবর্তী আল বাকা ক্যাফেতে। যুদ্ধের মাঝে টিকে থাকা হাতে গোনা ব্যবসা প্রতিষ্ঠানের একটি ছিল এই ক্যাফে। এখানে মানুষ আসতেন ফোন চার্জ দিতে, ইন্টারনেট ব্যবহার করতে। সেই জায়গাতেই জন্মদিনের অনুষ্ঠানে থাকা নারী, শিশু ও সাংবাদিক সহ 39 জন নিহত হয়েছে। আর ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 11 জন। এসব হামলার সময় বেশিরভাগ মানুষ ছিলেন বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত, যারা কেবল বেঁচে থাকার লড়াই করছিলেন। স্কুলগুলোতেও হামলা হয়েছে, যেখানে বাস্তুচ্যুত মানুষজন বসবাস করছিলেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে এসব হামলা পরিকল্পিত এবং গাজার স্বাস্থ্য ব্যবস্থা ও ত্রাণ কার্যক্রমকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলছেন অনেক ক্ষেত্রেই কোনো হুমকি ছাড়াই নির্বিচারে হামলা চালানো হয়েছে। গত 1 মাসে শুধু ত্রাণ কেন্দ্রেই নিহত হয়েছেন 5 শতাধিক মানুষ। জাতিসংঘের হিসাবে গাজার 80% এলাকা এখন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে বা জোরপূর্বক উচ্ছেদের হুমকির মুখে। এই ভয়াবহতা চলাকালে ওয়াশিংটনে নতুন যুদ্ধবিরতির আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। আলোচনায় অংশ নিতে যাচ্ছেন ইসরায়েলের কৌশলগত মন্ত্রী রন ডারমার সহ কর্মকর্তারা। তবে মধ্যস্থতাকারী কাতার জানাচ্ছে দুই পক্ষ এখনও আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত নয়। হামাসের একজন শীর্ষ নেতা জানিয়েছেন তারা যুদ্ধবিরতিতে আগ্রহী, শর্ত একটাই: গাজার মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। তবে বাস্তবতা হলো যুদ্ধবিরতির গুঞ্জনের মাঝেও গাজায় থেমে নেই বোমা, গুলি আর কান্না।